প্রিয় বন্ধু সব, শীতের পরন্ত বিকেলে এই শিমের সবুজ জাংলার কাছে এসে মনটা ভরে গেল। মনে চাইলো যে আপনাদেরকে আমি এই পরিবেশটা একটু দেখাই। যারা সচরাচর গ্রামে বা শ্যামল প্রকৃতির কাছে যাওয়ার সময় পান না বা যাওয়া হয়ে ওঠে না, তারা একটু এটা দেখলে একটু মনের কাছে ভালো লাগবে। আসলে এই সবুজের কাছে এলে মনটাও কেমন যেন প্রশান্তিতে ভরে ওঠে। আপনারা মাঝে মাঝে এই শ্যামল প্রকৃতির কাছে আসবেন। গ্রামাঞ্চলের বাড়ির কাছাকাছি এই শিমের জাংলা, লাউয়ের জাংলা এগুলো দেখলে খুবই ভালো লাগে। কতই না ভালো লাগে এই জাংলাগুলো দেখলে। শ্যামল পরিবেশ, পরন্ত বিকেলে এগুলো দেখতে খুব ভালো লাগে। এই জন্য আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করছি। একটু দূর থেকে দেখাতে পারলে আরও একটু ভালো হয়। চতুর্দিকের পরিবেশটা একটু দেখাই। অনেক মানুষের জীবনে এরকম পরন্ত বিকেল উপস্থিত হয়। তাদের জীবনের সৌন্দর্যগুলো তারা উপভোগ করতে পারে না। প্রকৃতির সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য তারা উপভোগ করতে পারে না, কারণ তাদের জীবনে সন্ধ্যা নেমে আসে, জীবনের পরন্ত বেলা এসে উপস্থিত হয়। তো আমাদের এই জীবনের একটি দিনের পরন্ত বেলা আজ উপস্থিত হয়েছে। আর সামনে আসবে রাত, তারপরে উঠবে সূর্য। তবু অনেকের জীবনে সুখের সূর্য উদিত হবে না। দিনের সূর্য ঠিকই উদিত হয়, মানুষের জীবনে দুঃখের জীবনে সুখের সূর্য উদিত হয় না। দেখুন কি সুন্দর দেখা যায়, পরিবেশটা কতই না ভালো লাগে। দেখুন, আরও কাছ থেকে দেখাই। আরও কাছ থেকে সবুজটা আরও সুন্দর দেখা যাবে। দেখুন কত সুন্দর লাগে। সূর্যটা গাছের আড়ালে চলে গেছে, এই জন্য আলোর ঝলকানিটা একটু কম। পিছনে গেলে ভিডিওটা অত ঝলমলে হবে না। তারপরে আমি দেখানোর চেষ্টা করছি, মনটা ভালো হয়ে যাবে। সবার মন যদি এরকম সজীবতায় ভরে উঠত, তবে কতই না ভালো হতো। মানুষের মন অনেক সময় নানান ধরনের দুঃখ বেদনা, না পাওয়ার বেদনায় বিষণ্ণ হয়ে ওঠে। সবুজের কাছে এলে ক্ষণিকের জন্য হলেও মনটা তাদের ভালো হয়ে যায়।